বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে জাপানের বিপক্ষে মাঠে নামার আগে আবেগঘন বার্তা দিয়েছেন ব্রাজিলের অন্যতম তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিলের সম্প্রচার মাধ্যম গ্লোভো টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তার ব্যক্তিগত জীবন, দাদির সঙ্গে আবেগঘন সম্পর্ক এবং ফুটবলে বর্ণবাদের বিরুদ্ধে তার চলমান লড়াই নিয়ে খোলামেলা কথা বলেছেন এই রিয়াল তারকা। একই সঙ্গে বিশ্বকাপ জয়ের স্বপ্ন এবং ক্যারিয়ারের মাইলফলক নিয়েও আলোচনা করেছেন ভিনি। সাক্ষাৎকারে নিজের শৈশব গঠনে তার দাদির ভূমিকার কথা উল্লেখ করেছেন ভিনিসিয়াস। সেলেসাও তারকা জানান, ১৬ বছর বয়স পর্যন্ত তিনি দাদির সঙ্গে কাটিয়েছেন। শুধু মাঠের ভিতরে নয়, বরং মাঠের বাইরের জীবনেও তার দাদির প্রভাব উল্লেখযোগ্য। ভিনির ভাষ্যে, বর্ণবাদের বিরুদ্ধে লড়াই এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করতে নিজের অবস্থানকে ব্যবহার করার প্রতিশ্রুতি তিনি তার দাদির কাছ থেকেই শিখেছেন। আসল ফল থেকে তৈরি, সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। ফুটবলে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে বিশ্বব্যাপী অন্যতম প্রতিবাদী কণ্ঠস্বর ভিনিসিয়াস। রিয়াল মাদ্রিদের ক্যারিয়ারে তিনি ইউরোপের বিভিন্ন স্টেডিয়ামে বারবার বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন। গ্লোভো টিভিকে তিনি জানান, এই পরিবর্তন যেন অব্যাহত থাকে, যাতে পরবর্তী প্রজন্মকে বর্ণবাদের শিকার হতে না হয়। তিনি বলেন, আমি মাঠে যেমন দারুণ কিছু করতে চাই, তেমনি তরুণদের অনুপ্রাণিত করতে চাই এবং সেই সব কৃষ্ণাঙ্গ মানুষের জন্য লড়তে চাই যাদের আমার মতো আওয়াজ তোলার সুযোগ নেই। বিশ্বকাপে নিজের যাত্রা সম্পর্কে বলতে গিয়ে ২৫ বছর বয়সী এই তারকা ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে ব্রাজিলের প্রতিনিধিত্ব করতে পেরে গর্ব প্রকাশ করেন। চলতি ২৩তম আসরের টুর্নামেন্টে ভিনিসিয়াস এখন পর্যন্ত ৪টি গোল করেছেন, যা যে কোনো ব্রাজিলিয়ান খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চ। এছাড়া তিনি একটি অ্যাসিস্টও করেছেন। এদিকে বিশ্বকাপের শেষ ১৬ টিকিট নিশ্চিত করতে বাংলাদেশ সময় সোমবার রাত ১১টায় জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। সেই ম্যাচের আগে ভিনির এমন আবেগঘন বার্তা ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে। মাহমুদুর রহমান, যুগান্তর স্পোর্টস।